এবার নামাবো, তার আগে দিয়ে দিচ্ছি একটু ঘি, হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম। এই ডালে ঘি না দিলে কিন্তু টেস্ট ভালো আসে না। এভাবে এই ডালটা করে দেখবেন। এছাড়া এটা মুগ ডাল দিয়েও করা যায়। জলটা আরও কমুক, তারপরে আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে রান্না। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি একরকম সবজি ডাল বানাচ্ছি, কিন্তু সেটা টেস্ট অন্যরকম। তো দেখুন কি করছি। এখন আমি ডাল রান্না করব একটু অন্যরকমভাবে। এটা মটর ডাল নিয়ে নিয়েছি। এছাড়া কিন্তু এটা মুগ ডাল দিয়েও হবে, মসুর ডাল দিয়েও হবে। তো আমি মটর ডাল দিয়ে করছি। ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভিজিয়ে রাখলে তারপরে সিদ্ধ বসালে ভালো হতো, কিন্তু অত সময় দিচ্ছি না। ভিজিয়ে রাখলে নরম হতো, সিদ্ধ হতে কম টাইম লাগতো। কিন্তু মটর ডাল সিদ্ধ হতে খুবই সময় লাগে, সেই জন্য কুকারে করছি। ডাল দিয়েছি, তার 2.5 গুণ জল দিয়ে দিচ্ছি। মেপে সিটি দেবো না, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে মোটামুটি 4-5টা সিটি লাগবে। আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ভালো গলবে, তাড়াতাড়ি ফুটবে। ব্যাস, বসিয়ে দিচ্ছি। গ্যাস ঢেলে দিয়েছি আর কুকারটা বসিয়ে দিয়েছি। কয়েকটা সিটি দিয়ে নেব, সিদ্ধ করে ফিরে আসছি। আমার সিদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার খুলে দেখি কি অবস্থা। আধ সিদ্ধ হয়েছে, তাতেই হবে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি এটা রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের উচ্ছে। এবার একসাথে একটু ভেজে নেব। এটা একটু বেশি করে ভাজবো, তাহলে তিতোটা একটু কম লাগবে। একটু বেশি করেই ভাজা। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, মিশিয়ে নেবো হলুদটা। উচ্ছেটা একটু বেশি করে ভাজবো, কড়া ভাজবো, তাহলে তিতোটা কম লাগবে। সেই জন্য উচ্ছেটা আগে দিয়ে উচ্ছেটা একটু বেশি করে ভেজে নিচ্ছি। যাই হোক, অনেকটাই মোটামুটি ভাজা হয়েছে। কাঁচা লঙ্কাগুলো আমি তুলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটু গাজর, গাজর উচ্ছে কিছুক্ষণ ভেজে নেব। গাজরটাও নরম জিনিস, খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। এবার এতে দিয়ে দিচ্ছি লাউ। লাউগুলো এরকম পাতলা করে তো কাটা যাবে না, তাই লাউগুলো একটু ডুমো করে কাটা দরকার আর কি। কিন্তু খুব বড় সাইজ করবেন না, যাদের ইচ্ছা হবে বড় দিতে পারেন, কিন্তু তাহলে সিদ্ধ হতে টাইম লাগবে। সেই জন্য একটু ছোট স্কোয়ার করে দিলে ভালো হয়। লাউ দিয়ে বেশিক্ষণ ভাজবো না, এর কাঁচা গন্ধটা একটু চলে যাবে, তাহলেই হবে। এবার এতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, নিয়ে আবার একটু ঘেটে নেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো আর কি। নুন দিয়েছি তো, লাউ থেকে জল বেরিয়ে আসবে। একটু জলটা বেরিয়ে আসুক, তারপরে আমরা পরবর্তী কাজটা করব। কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকা খুলে দিয়েছি। এবার লাউ থেকেও একটু জল বেরিয়ে এসছে। এবার এখন এতে ডালটা আমি দিয়ে দিলাম, হাফ সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। একটু ভেজে নেবো, এর সাথে একসাথে মিশিয়ে নেবো আর কি। ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সব একসাথে মিশে যাক ভালো মতো করে। বাকি ডালটাও ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন ডালটাও আর একটু হবে। আর সবচেয়ে বড় কথা, এই সবজিগুলো সিদ্ধ হতে হবে ডালের সাথে। এটা কেউ ইচ্ছা করলে কিন্তু কুকারেও ঢেলে দিতে পারেন। এখানে কড়াতে ভেজে তারপর কুকারে দিয়ে আর একটু জল টল দিয়ে ব্যাস সিদ্ধ করে নিলেন, একটা সিটি দিয়ে নিলেন। আমি সেটা করলাম না, কারণ কুকারে দিলে কিন্তু
অনেকটা লেলে আঠালো মতো লাগে আমার খেতে, সেই জন্য আমি কুকারে সেইভাবে দিই না, আধ সিদ্ধ করে নিয়ে দিয়েছি। এবার সামান্য একটু ওই 1 পিঞ্চ মতো বলবো একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ গাজর এটাকে একটু মিষ্টি করে দেবে, তাই চিনি বেশি না দিলেও চলবে। একটু ঢাকা দিয়ে এবার সিদ্ধ হতে দেবো, জলটাও কমবে, সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে ফিরে আসব। এবার নামাবো, তার আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। মটর ডালে ঘি দিলে কিন্তু টেস্ট ছাড়ে আর কি, টেস্ট খোলে ভালো, তো আমরা জেনারেলি মটর ডালে একটু ঘি দিই। তো এবার আর একটু ঘিটাকে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। ঘি মিশে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার তিতো মটর ডাল, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর তিতো ডাল রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। তিতো মটর ডাল রেডি টু সার্ভ, এইভাবে একবার করে দেখবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার যে কোনো রান্নার নোটিফিকেশানগুলো যাবে। এছাড়া বাকিরাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা কমেন্ট এইগুলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নতুন নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।